ইংরেজি সারা জীবন প্রাইভেট পড়ে পারি না কেন? কেন পারি না দেখবেন? আচ্ছা নরমালি একটু বলেন তো, আমরা বাংলা যেটা বলি হ্যাভ বা হ্যাজ মানে কি? আছে। ওকে, ভালো ভালো করে বুঝবেন। হ্যাভ বা হ্যাজ মানে কি? আছে না? আচ্ছা এবার দেখেন, খুব ভালো করে নিগুড় ব্যাপারটা বুঝবেন। যদি বলি সে ভালো আছে, সে ভালো আছে, এখন কি হবে? হি হ্যাজ গুড। এমন হবে? তাহলে এই আছে থাকলেও ইংরেজিটা হ্যাভ হবে না, হবে কি? হি ইজ গুড নাকি? হি ইজ গুড। এই দেখেন, স্যার বুঝে নেন। আবার যদি বলি সে বাড়িতে আছে, সে বাড়িতে আছে, তাহলে কি হবে? হি হ্যাজ ইন দি হাউস হবে? না স্যার। হ্যাঁ, কে আছে ইংরেজি না হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, এরকম না? তাহলে আছে থাকা সত্ত্বেও আর হ্যাজ হবে না, কিন্তু কি হবে? ইজ হবে। হি ইজ। এটা দেখেন, এটা হচ্ছে 2 নাম্বার ব্যবহার, এটা হচ্ছে 3 নাম্বার ব্যবহার, ঠিক কি না? এখন যদি বলি, এখন যদি বলি আমাদের, আমাদের বাড়িতে, নয় করেন, আমাদের বাড়িতে একটি আম গাছ আছে, আম গাছ আছে, এখন কি হবে? দেয়ার হ্যাজ এ ম্যাঙ্গো ট্রি হবে? দেখে এটাও তো আছে নাকি? এটাও আছে না? এই দেখেন, আমাদের অনেক শিক্ষার্থীরা জানেই না যে, আমাদের অনেক শিক্ষার্থীরা মনে করে কি এই অ্যামিজার থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় নাকি? জি আমাদের অনেক শিক্ষার্থীরা যাবে অ্যামিজার থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, আর হ্যাভ হ্যাজ থাকলে পারফেক্ট টেন্স হয় নাকি? জি স্যার। এখন বুঝতেছেন তো? এরকম আছে না যে ওরা ভাবে কি অ্যামিজার থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় আর হ্যাভ হ্যাজ থাকলে পারফেক্ট টেন্স হয়। আসলে কি সত্য কথা? না স্যার। তাহলে অ্যামিজার থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, আবার হ্যাভ হ্যাজ থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক কি না? আবার আছে থাকলেই সবসময় হ্যাজ হবে না বা হ্যাভ হবে না, অ্যামিজারের ক্ষেত্রেও আছে অর্থ প্রকাশ করে, ঠিক কি না? আমরা আগে পড়তাম। হ্যাঁ, এরকম আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল হওয়ার পিছনে এটাই কারণ, তারা গ্রামার শেখে, তারা গ্রামার শেখে। টেন্স আপনারা শিখছেন এর আগে? অবশ্যই স্যার। টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি সারা জীবন পড়েছেন? ইংরেজি শিখতে পেরেছেন? না স্যার। না স্যার। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সারা জীবন শেখে গ্রামার, ইংরেজি শিখতে পারে না। এখন কারণটা বুঝতেছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার 4 কাকে বলে বলেন? বর্তমানে কর্তা নিজের অধিকারে কোনো কিছু আছে। বাহ, ফাইন, শীতল শেষ পর্যন্ত ইংরেজি শিখে গেল। বর্তমানে কর্তার নিজের অধিকারে, বর্তমানে কর্তার নিজের অধিকারে কোনো কিছু, কোনো কিছু আছে। বর্তমানে কর্তার নিজের অধিকারে কোনো কিছু আছে, এরকম বোঝালে সেটা প্রেজেন্ট ইনভার্সের 4 নম্বর ব্যবহার হয়, ঠিক কি না? জি স্যার। তাহলে এখন বলেন এটা চিনার উপায় কি, কিভাবে চিনবেন? অধিকারবাচক শব্দ দিয়ে শুরু হলে। অধিকারবাচক শব্দ দিয়ে শুরু হবে, আর কি? আর হচ্ছে আছে, কি আছে, আর কার আছে। অধিকারবাচক শব্দ দিয়ে শুরু হবে আর শেষে হচ্ছে আছে কথা থাকবে, ঠিক কি না? ওকে, তাইলে বর্তমানে কর্তা নিজের অধিকারে আর কোনো কিছু আছে বুঝাইলে সেটা প্রেজেন্ট ইনভার্সের 4 নম্বর ব্যবহার হয়। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে শেষে আছে কথার উল্লেখ থাকতে হবে এবং বাক্যটা হচ্ছে অধিকারবাচক শব্দ দিয়ে শুরু হবে নাকি? যেমন কেমন হতে পারে? যদি বলি আমার, আমার একটি গরু আছে, আমার একটি গরু আছে, ঠিক আছে, ভালো কথা, গরু আছে। আমাদের একটি সুন্দর বাগান আছে, তাহলে এগুলোর ইংরেজি কি হবে? আমার একটি গরু আছে, ইংরেজি কি গঠন লিখেছিলাম? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস এক্সটেনশন, আই হ্যাভ এ কাউ। ওকে, হ্যাঁ, তার অনেক শত্রু আছে, কি হবে? he has many, হি হ্যাজ He has many. many enemies, enemies, enemy মানে শত্রু, হ্যাঁ, হি হ্যাজ many enemies। আমাদের একটি সুন্দর বাগান আছে, কি হবে?
we have A beautiful garden have We have a beautiful garden. We have a beautiful garden. শুধুমাত্র আছের পরিবর্তে যদি ছিল বলেন কি বলবেন? ছিল। ছিল তাহলে এটা পাস্ট ইনডিফিনিট 4 নাম্বার ব্যবহার হয়ে যাবে। আছের পরিবর্তে বলবেন ছিল, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের 4 নাম্বার ব্যবহার। তাহলে এখন যদি বলি ছিল। আমার একটি গরু আছে, এর পাস্ট কি? ছিল ছিল আমার একটি গরু ছিল। তার অনেক শত্রু আছে, পাস্ট কি হবে? ছিল তার ছিল। অনেক শত্রু ছিল। দেখেন, আমাদের একটি সুন্দর বাগান আছে, কি হবে? ছিল ছিল আমাদের একটি সুন্দর বাগান ছিল। হয়ে গেল পাস্ট ইনডিফিনিট 4 নম্বর ব্যবহার। তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রেজেন্টে যেখানে হ্যাভ হ্যাজ হয়, পাস্টে গেলে কি হয়? had না, had হ্যাভ হ্যাজ হলে পাস্টে গেলে হ্যাড হয়। কি হয়? হ্যাড। had শুধু এই ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে প্রেজেন্টে যেখানে আপনি হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন, ওই নিয়মটাই যদি আপনি পাস্ট টেন্সে ব্যবহার করেন, সেক্ষেত্রে হ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে বলেন আমার একটি গরু ছিল, ইংরেজি কি? I had a cow. I had a cow. এই, তার অনেক শত্রু ছিল, ইংরেজি কি? He had He had many enemies. ওকে, আমাদের একটি সুন্দর বাগান ছিল, কি হবে? He had a beautiful garden. we had a We had a beautiful garden. We had a beautiful garden. আচ্ছা, একটু বলেন তো, একজনকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে নূর আলাউদ্দিন। নূর আলাউদ্দিন শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন, সে ডাক্তার ছিল, ইংরেজি কি? He had a doctor. He has a doctor. হয় নাই। He had a doctor. আবার বলি, সে এই যে ছিল থাকলেই কিন্তু 4 নাম্বার ব্যবহার হবে না। সে ডাক্তার ছিল মানে সে নিজে ছিল, এটা 2 নাম্বার He was ব্যবহার। a doctor. হি ওয়াজ এ ডক্টর। আর যদি বলি তার একজন ডাক্তার ছিল, তাহলে He had a doctor. তখন হবে হি হ্যাড এ ডক্টর। He had a doctor. হ্যাঁ, বলেন আমার একটি কুকুর ছিল। আমার একটি কুকুর ছিল। I had a puppy. আই হ্যাড এ pond. ডগ। দেখেন, ওয়াজ ওয়ার মানে ছিল, ঠিক কি না? ওয়াজ ওয়ার মানে ছিল, তাই তো? এখন যদি বলেন আমার একটি কুকুর ছিল, এখন যদি ইংরেজি করেন আই ওয়াজ এ ডগ, তাহলে কি হবে? বুঝছেন কিন্তু, ঠিক আছে? তাহলে ছিল থাকলেই ওয়াজ আর হবে না, বুঝতে হবে কত নাম্বার ব্যবহার। 2 নাম্বার ব্যবহার হলে, 2 নাম্বার বা 3 নাম্বার ব্যবহার হলে তখন ওয়াজ আর হবে, আর যখন 4 নাম্বার ব্যবহার হবে তখন হ্যাড হবে, ঠিক আছে? না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তাহলে এখন বলেন, এবার বুঝছেন তো ব্যাপারটা? খেয়াল রাখবেন কোনটা 4 নাম্বার, কোনটা 3 নাম্বার, কোনটা 2 নাম্বার, একটু এইগুলা নিয়ে একটু চিন্তা করবেন, ব্যাস। ওকে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন যদি বলি এটাকে যদি আমরা ফিউচার করতে চাই, তাহলে এই যে এখানে শুধু বলবেন থাকবে, কি বলবেন? থাকবে, কিচ্ছু না। দেখেন, আমার একটি গরু আছে, আমার একটি গরু ছিল, আমার একটি গরু থাকবে, বলি না? আমরা বলি না আমার একটা গরু থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার অনেক টাকা পয়সা থাকবে, বলি কি না? এই যে সেই নিয়মটা এবার। হ্যাঁ, এবার বলেন তার অনেক শত্রু আছে, তার অনেক শত্রু ছিল, তার অনেক শত্রু থাকবে। এই, তার অনেক শত্রু থাকবে। এবার বলেন আমাদের একটি সুন্দর বাগান আছে, সুন্দর বাগান ছিল, সুন্দর বাগান থাকবে। ফাইন। এবার দেখেন, যখন ভবিষ্যৎ করবেন, প্রেজেন্টে যেখানে হ্যাভ হ্যাজ হয়, পাস্টে গেলে কি হয়? হ্যাড হয়। আর ফিউচারে গেলে কি হয়? will have এই মনে রাখবেন, শুধু এই ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে প্রেজেন্টে যদি হ্যাভ হ্যাজ হয়, পাস্টে গেলে হ্যাড হবে, আর ফিউচারে গেলে উইল হ্যাভ হবে। আমার একটি গরু থাকবে, ইংরেজি কি হবে? I will have a cow. তার অনেক শত্রু থাকবে, কি হবে? He will have many enemies. আমাদের একটি সুন্দর বাগান থাকবে,
will have a big garden. উইল হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। আচ্ছা একটু বলেন তো শাকিলা মানে মাইশা মাইশা বলেন আমার একটি সুন্দর কি আছে ব্যাগ আছে। I will have a beautiful bag. আছে আছে আমার একটি সুন্দর ব্যাগ আছে। I have a beautiful bag. আমার একটি সুন্দর ব্যাগ ছিল। I was a beautiful bag. এই, হইলো? হ্যাঁ আমার একটি সুন্দর ব্যাগ ছিল কি হবে? I হ্যাঁ had a beautiful bag. এই দেন আর যদি বলেন ওয়াজ তাহলে হবে না আমি নিজেই একটা ব্যাগ ছিলাম এমন হয়ে যাবে। শোনেন এইটাই আপনাকে শিখতে হবে, এটাই ঠিক করে নিতে হবে যে কখন আপনি ওয়াজ ব্যবহার করবেন আর কখন হ্যাড ব্যবহার করবেন। যখন 2 নাম্বার ব্যবহার হবে 3 নাম্বার ব্যবহার হবে 5 নাম্বার ব্যবহার হবে তখন ব্যবহার করতে হবে ওয়াজ ওয়ার, আর যখন 4 নাম্বার ব্যবহার হবে তখন ব্যবহার করতে হবে হ্যাড। এবার আসেন সেই আসল ঘটনা, সেটা হচ্ছে আপনি যদি এখানে আবার মডেল ব্যবহার করতে পারবেন। যখন মডেল ব্যবহার করবেন নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন প্রেজেন্টে যদি হ্যাভ অ্যাজ হয় পাস্টে গেলে কি হয় Had. আর ফিউচারে গেলে Had. Will have. উইল হ্যাভ, আর মডেল ব্যবহার করলে Should have. মডেল প্লাস Model plus have. মডেল প্লাস হ্যাভ। বুঝছেন? এবার দেখেন কি মজার ইংরেজি হয়। আমার একটি গরু থাকা উচিত, ইংরেজি কি হবে? I should I have should have a cow. আচ্ছা একজন করে জিজ্ঞেস করি, হ্যাঁ একজন বলবেন, হাবিবা আক্তার, বাকি সবাই মিউট রাখবেন। আচ্ছা আপনি বলেন তো আমার একটি গরু থাকা উচিত। I should have a cow. আমার অবশ্যই একটা গরু থাকবে। I should must a cow. শুড না, খালি মাস্ট। আই মাস্ট হ্যাভ এ কাউ। আশামণি বলেন, আশামণি বলেন আমার একটি ভাই আছে। I have a brother. আমার একটি ভাই ছিল। I had a brother. আমার একটি ভাই থাকবে। I will have a brother. আমার একটি ভাই থাকা উচিত। I should have a brother. আমার অবশ্যই একটা বন্ধু থাকবে, একটা ভাই থাকবে। I must have a brother. আমার একটি ভাই থাকতে পারে। I can have a brother. এই তো শিখে গেছেন, বাহ আশামণির ডেভেলপমেন্ট খুব ভালো। আচ্ছা বলেন তো মোহাম্মদ নাসির, আমার একটি বই আছে। I have a book. আমার একটি গল্পের বই আছে। I have a storybook. আমার একটি গল্পের বই ছিল। I had a storybook. আমার একটি গল্পের বই থাকবে। I will have a storybook. আমার একটি গল্পের বই থাকা উচিত। I should have a storybook. আমার অবশ্যই একটি গল্পের বই থাকবে। I must have a storybook. আমার একটি গল্পের বই থাকতে হবে। I have to a storybook. I have to have. Oh, Have to the model. I Have to model ওর সাথে আবার আরেকটা ওই নতুন করে মডেল প্লাস have। আমার একটি গল্পের বই থাকা দরকার। I need to have a storybook. I need to have a storybook বা ফাইন।